আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এবার ভর্তি পরীক্ষা দিতে হবে। তো আপনাদের পলিটেকনিক ভর্তি কোচিং, কৃষি ডিপ্লোমা, টেক্সটাইল, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, মেরিন, সার্ভে সব প্রতিষ্ঠানেই কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এই সবগুলো প্রিপারেশনই আমরা আপনাদেরকে করাচ্ছি। আমরা 25 দিনের সুপার কোর্স ডিজাইন করেছি। আপনি 25 দিনে সুন্দর করে কোর্সটা শেষ করতে পারবেন। কিভাবে করতে পারবেন? সরাসরি যারা কোচিং করবেন তারা শেষ করতে পারবেন, কারণ আমাদের রুটিনটা আমরা ডিজাইন করেছি। একবার দেখেন আমাদের প্রকৌশলীর রুটিনটা। আমরা সারাদিন আপনাকে ক্লাস করাবো। দেখুন এখানে গণিত, অ্যাপটিটিউড টেস্ট, এই যে সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট কিন্তু আমাদের 6টা সাবজেক্ট রয়েছে পরীক্ষার। 6টা সাবজেক্টই আপনাকে কমপ্লিট করানো হবে। এবং আমাদের পরীক্ষা পদ্ধতি হচ্ছে ডেইলি টেস্ট, উইকলি টেস্ট, সাবজেক্টিভ টেস্ট এবং মডেল টেস্ট। এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের আগের দিনের টপিক থেকে পরীক্ষা হবে। এটাই হচ্ছে ডেইলি টেস্ট। তো এভাবে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করেছি। তো আমাদের আজকের ক্লাসটি হবে ইংলিশ ক্লাস। তো ইংলিশ ক্লাস হবে আমাদের টোটাল ক্লাস। ইংলিশ টোটাল আমাদের 24টা ক্লাস। তো 24টা ক্লাসের মধ্যে আমাদের গ্রামার ক্লাস হবে। গ্রামার ক্লাস, গ্রামার হবে 22টি ক্লাস এবং লিটারেচার, সাহিত্য হবে 2টা ক্লাস। লিটারেচার হবে 2টা ক্লাস। তো আজকের ক্লাস হচ্ছে, আজকে আমরা যে ক্লাসটি নেব সেটা হচ্ছে গ্রামারের উপরে টপিক। গ্রামারের হবে সেন্টেন্স ক্লাস। তো গ্রামারের আজকে সেন্টেন্স ক্লাসে আমরা দেখব সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এটা আমরা জানি, তারপরও এটা রিভিউ দিচ্ছে আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, যেহেতু আপনাদের এমসিকিউ আসবে। যদি প্রশ্ন চলে আসে কাইন্ডস অফ সেন্টেন্স, তাইলে আপনি লিখবেন সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে আপনাদের যেহেতু এমসিকিউ আসবে সেজন্য দেওয়া থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই হচ্ছে 5 প্রকারের সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, আমরা এটা আসলে ব্যাখ্যা করতে যাব না, কারণ আমাদের শুধু এমসিকিউ পরীক্ষা হবে, সেজন্য এত ডিটেলস আমাদের জানার দরকার নেই। শুধু এটাই জেনে রাখুন যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনার বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। বিবৃতি প্রদান করা হয়। এখন এই বিবৃতিটা হতে পারে আপনার অ্যাফার্মেটিভ টাইপ, অর্থাৎ হাবোধক। অ্যাফার্মেটিভ হাবোধক আনসার হতে পারে। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, করি goes to market, এটা লিখলাম, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হাবোধক। এখন যদি আমরা নেগেটিভ বলতে পারি, নেগেটিভ, অ্যাসার্টিভ 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভে আমরা না বোধক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা লিখতে পারি হি ডাজ নট ইট রাইস। সে হি ডাজ নট ইট রাইস, এর বাংলা কি হবে? মানে সে ভাত খায় না, এরকম। ওকে ফাইন, তাইলে এটা না বোধক, এটা হা বোধক। এবার আমরা
জানবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আপনারা ইজিলি বুঝে থাকেন, সবাই এই ইন্টারোগেটিভটা বুঝেন, কারণ ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। আমরা যদি করিম গোস টু মার্কেট এটাকে যদি আমরা লিখি, তাই আমরা প্রশ্নবোধক গঠন করব। এই গোস থেকে আমরা ডাজটা নিয়ে আসবো। ডাজ করিম গো টু মার্কেট? ওকে, এটাকে আমরা প্রশ্নবোধক দিয়ে দিলাম। তাইলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানেও সেম ডাজটা আমরা সামনে নিয়ে আসলেই আমাদের প্রশ্নবোধক হয়ে যাবে। ওকে, এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কথাটা আমাদের অনেকেরই সমস্যা হয়, আজকে ক্লিয়ার হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে অপটেটিভ। তাইলে ইম্পারেটিভ এটা আপনারা ইম ইম বলতেই পারেটিভ, ইম শব্দটা এই অক্ষরটা যদি চলে আসে তাহলে আপনি মনে রাখবেন যে সেন্টেন্সে আপনার কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে। আই তো ইম, ইম যদি বলে থাকেন ইম, তাহলে এটাই বুঝবেন আপনি যে আপনাকে কোনো ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। ইঙ্গিত, ইম, তাহলে ইঙ্গিত। কি ইঙ্গিত দিচ্ছে আপনাকে? আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, এরকম কোনো কিছু যদি সেন্টেন্সের মধ্যে প্রকাশ পায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইঙ্গিত দেওয়া বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বললাম গো টু স্কুল, বিদ্যালয়ে যাও, আমি এটা আদেশ করলাম। যদি বলি ওপেন ইয়োর বুক, ওপেন ইয়োর বুক, তোমার বইটি খুলো, এটা তোমাকে কি করলাম? আদেশ করলাম, বইটি খুলো। এখন যদি বলি ডোন্ট প্লে ইন দ্য সান, রৌদ্রে খেলাধুলা করবে না, ডোন্ট প্লে ইন দ্য সান, তাইলে এটা হবে আপনাকে নিষেধ করা হয়েছে। তাইলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ। তাইলে অপটেটিভ অবশ্যই আর বলা লাগবে না, অপটেটিভ অলরেডি বুঝে গেছেন। অপটেটিভ সেন্টেন্স, তাইলে অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে আপনি যখন মনের ভাবটা প্রকাশ করবেন বা বক্তা যখন ভাবটা প্রকাশ করবে সেন্টেন্সের মাধ্যমে, তখন ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা প্রার্থনা। আমি বললাম মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ, তাইলে এটা কি হলো? এটা আপনার জন্য প্রার্থনা করা হলো। বা বললাম মে ইউ লিভ লং, অথবা মে আওয়ার কান্ট্রি প্রসপার ডে বাই ডে, তাহলে এটা আমি কি করলাম? প্রার্থনা করলাম। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্যবোধক। এটা আমরা জানি, আজকে কেন জানি ভুল হচ্ছে বারবার। EXCLA, এক্সক্লামেটরি। তাইলে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে আশ্চর্যবোধক। তাইলে এলাস, আই এম আন্ডান, অথবা দিলাম হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। তাইলে এই যে হুররে বললাম, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তাইলে এটা হচ্ছে আশ্চর্য বুঝিয়েছি, সেটা হচ্ছে আশ্চর্যবোধক সেন্টেন্স। তো এরকমও আসতে পারে ইফ আই ওয়ার এ বার্ড, সেটাও কি আশ্চর্যবোধক সেন্টেন্স। ওকে, অথবা হেড আই, এটা হতে পারে হেড আই বিন আ কিং, তাইলে হেড আই বিন এ কিং, যদি আমি রাজা হইতাম, এরকম হতো। তাইলে
এগুলো হচ্ছে আপনাদের আশ্চর্যবোধক সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা বলতে পারি আরেকটা প্রকার রয়েছে, সেটা উল্লেখ করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। এটা সিম্পলি আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা হবে কাইন্ডস অফ সেন্টেন্স। এটাও সেন্টেন্সের প্রকারভেদ, কিন্তু এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফরমেশন। অ্যাকর্ডিং টু ফরমেশন, অ্যাকর্ডিং টু ফরমেশন। তাহলে অ্যাকর্ডিং টু ফরমেশন অনুযায়ী আপনার সেন্টেন্সটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল। আর একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। তো এই হচ্ছে আরো 3 প্রকারের সেন্টেন্স। একটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, আমরা এই যে পড়লাম সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে 5 প্রকার। আর যখন অ্যাকর্ডিং টু ফরমেশন হবে তখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এগুলো চেনার উপায় কি, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সটা হচ্ছে একদম সহজ, ফিনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে শেষ। যেমন হি প্লেজ ফুটবল। তাহলে এই যে সিম্পল একটা সেন্টেন্স, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, ফাইন, আমাদের সিম্পল সেন্টেন্সটা শেষ। এবার আমরা যদি আমাদের দ্বিতীয় প্রকার কমপ্লেক্সে যদি আমরা যাই, তাইলে কমপ্লেক্সটা কিভাবে হবে? কমপ্লেক্স সেন্টেন্স, জি, আপনার আইডিয়াতে যেটা বলবে সেটাই বলে ফেলুন, কারণ কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তাইলে আমি একটা সেন্টেন্স লিখলে সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আই ডু নট নো, আই ডু নট নো দ্যাট হি, তারপর কমা দিয়ে কি বলবো? ইজ ইল, ইজ ইল। আই ডোন্ট নো, আমি জানি না, দ্যাট যে, হি সে অসুস্থ। তাহলে এই যে অবস্থান দাঁড়ালো, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সটা একদম ইজি। কমপ্লেক্স সেন্টেন্সটা আরো ইজি, সেটা আপনাকে জাস্ট মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে বাট অলসো থাকবে, নট লেস দেন অথবা নট মোর দেন এগুলো থাকবে, নেইদার থাকতে পারে নর, আইদার থাকতে পারে অর, ইয়েট থাকতে পারে, দেয়ার ফোর থাকতে পারে, ওয়াইল থাকতে পারে, হোয়ারেস থাকতে পারে। এগুলো হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে থাকবে। এটা কিন্তু একাধিক সিম্পল সেন্টেন্স যখন থাকবে, সিম্পল সেন্টেন্সে কিন্তু আপনার একাধিক সিম্পল সেন্টেন্সই থাকবে কম্পাউন্ডে, অথবা প্রিন্সিপাল ক্লোজ থাকবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন হি ইজ রিচ বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এরকম সেন্টেন্স থাকতে পারে। এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ রিচ বাট ডিস অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তো এরকমই সেন্টেন্স গুলো আপনাদের থাকবে। তো আপনাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসবে, সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা আপনাকে ছোট একটা ভিডিও পরবর্তীতে প্রোভাইড করব।